দেখুন, এই যে বশীকরণটার কথা বলছেন আপনি, না না, বশীকরণ অনেক রকমই হয়। যেমন হচ্ছে আপনার এই যে মা তারার মন্ত্রে যারা ধরুন দীক্ষিত আছে প্রত্যেকে, যে যে কোনো মন্ত্রে যদি যে আপনি ধরুন যে কোনো যে কৃষ্ণ মন্ত্রে, কেউ কালী মন্ত্রে, কেউ শিব মন্ত্রে, যার যেমন অনুকূল মন্ত্রে সে দীক্ষিত আছে, প্রথম তাকে দীক্ষা মন্ত্র জপ করতে হয়। করার পর ঘরে দেখবেন মা তারার একটা ফটো কারো ঘরে অনেকে তারা মাও থাকে, পিতলেরও থাকে। এবার সেই তারা মায়ের ওখানে আপনি একটা হোমকুণ্ড নিলেন, তামার রাখলেন, রেখে এবারে আতপ চাল, তিল, ঘিয়ে মাখিয়ে নিলেন, বেলকাঠ আপনি জ্বালালেন, জ্বালিয়ে আগে গুরুমন্ত্র আপনাকে 108 বার জপ করে নিতে হবে। নেওয়ার পরে মা তারাকে জবা ফুল রেখাবি করে একটু ধরুন বাতাসা বা সন্দেশ একটু গ্লাসে করে জল দিয়ে ধূপ আর প্রদীপ কন্টিনিউ জেলে নিলেন। এবার জেলে নেওয়ার পর শুধু বশীকরণ মানে শুধু যে একজন ছেলে একজন মেয়েকে বশীকরণ করবে বা একজন মেয়ে একজন ছেলেকে বশীকরণ করবে এটাও না। মা তারার মন্ত্রে 3-4 রকম তারা মায়ের মন্ত্র আছে দিয়ে, যেমন ধরুন কারো কারখানায় কাজ চলে যাচ্ছে, ধরুন এই আপনি যে ইলেকট্রিক ব্যবসা করেন, আপনার ধরুন ইলেকট্রিক ব্যবসা যে মালিকের সঙ্গে করেন, সে মালিককে আপনি ধরুন কাজটা আপনার চলে যাচ্ছে, তখন আপনি কী করবেন, ওইটা 31 দিন যাবৎ ওই হোম জ্বালবেন। ওই মোটামুটি সন্ধে 8টা 8:30 পর জ্বাললেই হবে। এই জ্বালার পর আপনি করবেন ওটাকে ধূপ প্রদীপ জ্বেলে নিলেন, মাকে স্মরণ করলেন, 108 গুরুমন্ত্র জপ করার পর আপনার একটা টাইম বেঁধে নিতে হবে, 40 মিনিট বা 45 মিনিট। ওই ধরুন আতপ চাল, তিল ঘিয়ে মাখিয়ে পাইল করে নিলেন প্রতিবারে। এবার ধরুন মন্ত্র বললেন, মন্ত্র বলেই আগুন, জ্বলন্ত আগুনে আপনি মন্ত্রটা বলে স্বাহা মন্ত্রে প্রতিদিন দিলেন। মন্ত্রটা ধরুন আপনি, আমি তার আপনাকে মানে ফোনের মাধ্যমে বা আপনাকে এরকম দিতে পারবো না ডাইরেক্ট, অনেকে অনেক চায়। কিন্তু দেখো ভাই একটা কথা বলি, কিন্তু যখন এই ধরুন আপনি নেবেন, ধরুন আপনি আপনি আমরা কোনো বন্ধুকে আমার কাছে পাঠালেন, আর সে আমার কাছে আসুক, এলে আমি তাকে মন্ত্রটা বলে দেবো বা লিখে দেবো, সে করবে। সেই যে কোনো ধরুন স্কুল মাস্টার কাজে বলুন, যে কোনো কাজেও এই তারামায়ের মন্ত্র 3-4 রকম মন্ত্র আছে। মানে যে যার যেটা কাজে, ধরুন কেউ স্কুল মাস্টারি চাকরি ক্ষেত্রে, কেউ বশীকরণ ক্ষেত্রে একটা ছেলে মেয়েকে প্রেম করবে, তার ক্ষেত্রে বশীকরণ, একটা মেয়ে ছেলেকে প্রেম করবে, বশীকরণ করবে, তার ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ আছে। এই বশীকরণ হচ্ছে প্রথম, ধরুন আমি তার ভক্ত, আমি শিবের ভক্ত, দীর্ঘদিন বাবা শিবের সাধনা করেছি, মায়ের তারা করতাম। আমার গুরুদেব যিনি ছিলেন, ধরুন আজকে তিনি বহু বছর প্রথম গুরু আমার স্বর্গবাসী হয়েছেন, এখন আমার একটা গুরু আছেন যিনি শিক্ষাগুরু বর্তমান দেন। এই যে বশীকরণ আমরা অনেকে করিয়ে মানে করিয়েও দেখেছি বা নিজেরাও কিছু ফলপ্রাপ্ত হয়েছি, কর্মদিক থেকে বলুন, কার্য দিক থেকে বলুন, বিদ্যা দিক থেকে বলুন, শিক্ষা দিক থেকে বলুন, মা কিন্তু সকলকেই কিন্তু একটা মোটামুটি জায়গায় দেয়। এই যে মা কাউকে যে বেইমুখ করে দেয় এরকম কোনো ব্যাপার না। আগে সঠিক মানে ব্রাহ্মণ যিনি, যারা ব্রাহ্মণ, তার সঠিক ব্রাহ্মণ বেশ হবে, মানে বিদ্যা যাকে জানতে হবে, তাকে মন্ত্র সিদ্ধ করতে হবে, মন্ত্র সাধনা করতে হবে। সাধনা সে একটা জায়গায় এলো, আসার পর সে মোটামুটি একটা জায়গা বশীকরণ হচ্ছে আপনাকে ধরুন সে তারা মন্ত্র অনেক কিছু দিতে পারবে, তারার উপরে অনেক কিছু ডিপেন্ড করে সে দিতে পারবে। এবার এটা বশীকরণে খুব মাস্ট, কিন্তু আপনাকে ওই তারা মায়ের একটা ফটো হোক, আপনার কাছে মূর্তি থাক বা পিতর ঠাকুর থাক, রেখাবি করে সন্দেশ বা বাতাসা জল দিলেন, ধূপ প্রদীপ জ্বেলে দিলেন, দিয়ে গুরুমন্ত্র আপনি 108 বার জপ করলেন, মায়ের কাছে আপনার জবা ফুল হোক, যে কোনো লাল ফুল হোক, যে কোনো হলুদ ফুল হোক, মায়ের কাছে দিয়ে, লাল ফুলটা বেশি প্রযোজ্য, দিয়ে প্রণাম করে এবার মাকে মানে ধরুন আজকে আমি আপনাকে একটা মন্ত্রটা, আপনি আমার কাছে এলেন, আমার আসার পরে আমি একবার মন্ত্রটা আপনার কানে দিলাম, এই মন্ত্রটা আপনি করবেন, আপনার টাইম বলে দেবেন যে আপনি শুধু এইটুকু কাজের জন্য করবেন, তারপরে যদি আপনি আবার এক্সট্রা কাজের জন্য করেন ব্যর্থ হয়ে যাবে, কারণ আবার তখন আমার কাছে আপনাকে আসতে হবে, তখন এই মন্ত্রগুলো দেওয়া যাবে। সুতরাং এটা একটা পুরোপুরি আলাদা ব্যাপার, বুঝতে পারলেন তো? বশীকরণই হবে, মা তারার মন্ত্র হবে। আপনি সর্বদিক থেকে ধরুন বশীকরণ অনেক রকম ক্রিয়াতে হয়, যেমন পড়াশোনা, বিদ্যার্থী লাভার্থে, কর্মর্থ কর্মদ্বিজয়ন্তিকা, সর্বকার্য স্বরূপিণী ভবন্ত প্রীতিকি মম তথা, জ্ঞানারূপা জ্ঞানাপ্রতি জ্ঞানৈব জ্ঞানলক্ষন্তিকা, মন্য যাব প্রহন্তিতে ভক্তিমন্তং সুরেশ্বরী, আগচ্ছং প্রথমাং দিব্য শান্তি সুখন্তি ভবন্তয়া। যেমন আমাদের যে জ্যোতিষী আছেন শ্রীমতী স্মৃতি শাস্ত্রী, উনি একটা বিশাল একটা
অভিজ্ঞ, আমার তো মনে হয় উনি বিরাট অভিজ্ঞ। তো ওনার কাছ থেকে আমি কিছু মানে আমরা আলোচনা করতাম, ওনার যেসব গুরুরা ছিলেন, মানে আমারও যিনি গুরু ওনাকে তো দীক্ষা দিয়েছেন, আমরা ওনাকে কিছুটা দীক্ষা দিয়েছি শিক্ষা দিক থেকে। আমিও বলি ওনার দীক্ষা গুরু শিক্ষা গুরু যাই হোক, সব দিক থেকে বলি ওনার ভাই পুরোহিত, উনিও যতটুকু জানেন খারাপ নয়, অনেক লোকেই উপকার করেছেন, বহু লোকে করছেন। হ্যাঁ, জ্যোতিষী এবং গ্রহ বিচারটা উনি খুব ভালোই করেন। এ ধরো তুমি যে কাজটা করছো, কাজের বিষয়ে তোমার যদি কোনো অসুবিধা মনে হয়, তুমি আমার থেকে অনেকটা ছোটো আছো, কী বলবো, সেটাই আপনি ওনার সাথে যোগাযোগ করলে গ্রহর দিক থেকে উনি ঠিক ব্যালেন্স করে দেবে। মানে যে কোনো গ্রহ বলুন, ধরুন মহামৃত্যুঞ্জয় কবচ বলুন, ধরুন বগলামুখী, শত্রু খুব আপনার বেড়ে গেছে, বগলামুখী কবচ বলুন, এগুলো উনি মোটামুটি একটা ঠিক জায়গায় তৈরি করবে, এই দিক দিয়ে আপনার নিশ্চিন্ত। আর এই যে মা তারা মন্ত্রের দিক থেকে তো আমি ব্রাহ্মণ পুরোহিত মানুষ, আমি মন্ত্রগুলো মায়ের কাছে দীর্ঘদিন পড়ি। আজকে আমি ধরুন এটা হচ্ছে জ্যোতিষেরই মন্দির, মন্দিরে আজকে থাকি, মায়ের কাছে সেবা করি, পুজো করি। আমার শিব মন্দির আছেন, মন্দিরে আগে দীর্ঘদিন বাবার কাছে মানে আমি চণ্ডীপাঠ বলুন, গীতা পাঠ বলুন, সমস্ত দেবদেবী পুজো অর্চনা শিখেছি। তখন তো আমাদের ঘর বাড়ি ছিল না অ্যাকচুয়ালি, হ্যাঁ, মানে ওইরকমই ছোটো একটা ঘর ছিল, তার মধ্যে মা বাবার মন্দিরে দীর্ঘদিন যাবৎ জীবন কাটিয়েছি, শিখেছি। বাবা মারা গেল, দাদা মারা গেল, যতটুকু পেরেছি শিখেছি। তারপর আস্তে আস্তে গুরুদেবদের দয়ায় কৃপায় গুরুমুখী বিদ্যা তো গুরুদেব যেটা দান করেছেন, সে কিছু অসুবিধা কিছু হয়নি। কিন্তু আপনাকে শিক্ষাটা ঠিক করতে, তারা মন্ত্রেই কিন্তু আপনাকে হোম করলে বশীকরণটা খুব কার্যকারী হয়। তারাপীঠে গিয়েও দেখবেন অনেক যদি প্রকৃত লোক, সবাই তা পয়সার জন্য করে না। ধরুন আমি আপনাকে বলে দিই, আমি যে করে দিতে পারি এমন নয়, কিন্তু আপনার নিজে হাতে করলে, সনাতনী ক্রিয়াতে নিজে হাতে করলে আপনার লাভ হবে। আপনি কী করি, এমন কিছু না, একটা হোমের ট্রে নিলে আপনি 5-10 কিলো কাঠ কিনে রেখে দেন, অল্প কাটতো, অল্প অল্প আগুন জ্বললো, আপনি তিল আতপ চাল ঘিয়ে মাখিয়ে, আর্য হোম বলা হয়, মন্ত্রের দ্বারায়, মায়ের মন্ত্রের দ্বারায়, ছোটো মন্ত্র তো, দ্বারায় আপনি দিলেন। এবারে যাকে প্রশ্ন করবো ক্রিয়াটা, যে ধরুন আমার কাছে এলেন, আমি আপনাকে বলে দেবো, বলে নিয়মটা বলে দিলাম, কাজটা করে দিলেন। আপনি 31 দিন 35 দিন করে দেখুন, আপনার ফলপ্রাপ্ত হবে। এতে তারা মায়ের মন্ত্র হচ্ছে, আপনি সবসময় 100%, 80% কাজ হবেই হবে। ব্যর্থ নেই। তারাপীঠ যে বামদেব যিনি ছিলেন, দীর্ঘদিন করে এসছেন, তো অসুবিধা কিছু নেই, করতে পারেন আপনারা, আপনিও করে দেখতে পারেন, অসুবিধা কিছু নেই। আপনি এত সমস্যায় পড়ছেন, করুন না, করে দেখুন, আপনার কাজ কারবার মোটামুটি হয়তো একটা কী হয় ঠিক আসতে পারে। ঠিক আছে, আর বেশি, হ্যাঁ, আমি সবাই পুজো করে উঠলাম, ওকে।